ওতার লাগে আমি তোমার জবাবটা কইছি ওয়ালাইকা ওয়ালা আর আলিম হলে বুঝবা কাফ জমির আমার পক্ষ থাকি সারা তোমার জবাব দিলাইছি তুমি যা দিছলা থা এটা কিন্তু নবীজির লাগে খাস আমরা ইলা ওয়ালাইকা কইতাম না নবীজি কইছই কিন্তু এটা নবীজির লাগে খাস অনেক জিনিস নবীর লাগে খাস রইছে এর জন্য বিশেষ করিয়া দেখেন বুখারী শরীফের একটি হাদিস আনছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি প্রশ্ন করলা জানতে চাইছিল সালাম সম্পর্কে ইসলামের মধ্যে সবচেয়ে বালা কোন জিনিস এবং নবীজির কাছে সালামের সওয়াব সম্পর্কে জানতে চাইছিল তাফসীরে ইবনে কাসিরের মধ্যে ও আয়াতের ব্যাখ্যার মধ্যে লেখছেন সালাম লম্বা বাট্টি আছে কেউ যদি কয় আসসালামু আলাইকুম 10 নাকি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ 20 নাকি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু 30 নাকির মালিক হইবা লম্বা করে সালাম করলে 30 নাকি আর বাট্টি করে করলে 10 মধ্যম হইলে 20 সালাম করার পরে আমরা মুসাফা করি না এক মুসলমানে আর এক মুসলমানে মুসাফা সালাম করা সুন্নত জবাব দেওয়া ওয়াজিব মুসাফা করা মুস্তাহাবও কইছ সুন্নতও কইছ এখন মুসাফা করা ব্যাপারে অনেক একদিন খেয়াল করকা এক জায়গাত জামাই দেখা তাইছন মেয়ের পক্ষ থাকিয়া ইলা আইন নানি মেয়ের জামাই তো দেখা যাই না দেখতা নানি সাইয়া তো দিতা তো জামাই দেখাত গেছন জামাইয়ে বারইয়া সালাম দিছে সালামর পরে মুসাফা যেমনে করছে আর মেয়ের বাপে আর ফুড়িয়ার ইনু বিয়াও দিছে না বুঝাইছেন আমি আসলাম বাস্তব বেশ আগর ঘটনা না 3 মাস আগর ঘটনা কই বহুত বুঝাইলা কুটুম কাছে ফুয়াগু দেখতে বালা পরিবার মোটামুটি হলা কিতো হইছে বলে আমি আর না বুঝাইছি লাস্টে বেরিয়ানি ও এত অবদান রইছে আলিত নিয়া জিকা নিল কিতা আপনার অত মুরা আইলো ফুড়ির বাপে কয় রে বই সালামও জানে না ইকে মুসাফাও জানে না আর আসা আমি দেখছি মুসাফা করছি গেলাম ওলা হাত কুকুড়া করি ওলা ইদে মুসাফা করে বিয়া যাইব হুশ করিও কত বিয়া যাইব এর লাগে মুসাফা করা শিকিতা এদিন আমার একটা জিনিস অভিজ্ঞতা হয়েছে ইয়া আল্লাহ দেখলাম বেটা বড় পরেজগার দিনদার এক মানুষ সালাম করার পরে সালামিকু সুন্দর হয়েছিল কি করলে যাও আসসালামু আলাইকুম বুঝাইছেন ইগু সালাম আমি সালামিকে শুনি আমি অবাক হয়ে গেছি ইগুয়াইগু বাইরে থাকে টাইলসর কাম শিখিছে মিস্ত্রি করে বাক্কা পয়সা করিও বানাইছি আর জানে মুসাফা করছে আর একজন লাগে ওলা হাত কুকুড়া করি যাইতাও কোনো সুরতলা লাগাইছে শোয়াইছে আর মুসাফা করাওয়ালা বাদ তো আর বেটা ফুড়ি দিছে না কয় না ইগুর এমনি টাকা পয়সা হইলে কি তো হয়েছে আবার সালাম মুসাফাও জানে না আবার তার মধ্যে তার দিনদারি নাই ফুড়ি দিলও না বুঝাইছে বুঝবাই ওলা ফরেজগার মানুষ আবার আসুন না আমরা একরকম না এটা বাদে আনিয়া এটা ঠানিয়া টুনি শিখাইমু দেও বেটাকে খুব সুন্দর হুয়াকে সুন্দর বেটা দিনদার পরেজগার মানুষ বেটা তার ফুড়ি দিছে উদা কইছে না মুসাফাও জানে না দিতাম খান থেকে আখতা কুন্দি হৌরল লাগে যদি মহানেকা শুরু করে দিয়া গিয়া মহানেকা যেগু করা এগু যদি আইয়া যদি হবা যে হৌর আব্বা যে আব্বা কাতুরা এটা হয়ে যায় কারণ আমার মুসাফাও জুত করি পারেন না জাইজ আছে একটা তো চকুর পর্দা আছে না এখতেরাম আছে না আজ আমার উস্তাদ তাই দর্শনের মহানেকা করছেন আমার শরম করে বুঝাইছে আমরা কদম বুসি করি সালাম করলাম মুসাফা করিয়া কদম বুসি করি উস্তাদ কিলা কিন্তু কোনো সময় উস্তাদ হলে মানুষ না মহানেকা করিও মহব্বত পয়দা হয় সুবহানাল্লাহ যার কারণে মহানেকা কইতে খেয়াল করবা বেটিন তোর লাগি না বুঝাইছে কোনো বনিন তোর লাগে কুটুমকে বোন পাইছন কোনো সম্পর্কিত বোন বেটিন তোর লাগি মহানেকা না বেঠায় মহানেকা হইত যাই হোক এর জন্য বিশেষ করিয়া মুসাফা নবীজি ফরমান যখন দুই বন্দায় মুসাফা করবা করাইয়া করার সঙ্গে সঙ্গে যখন কইবা ইয়াগফিরুল্লাহু যুনুবানা ওয়া যুনুবাকুম কইয়া সামান্য হাত এইভাবে লাড়া দিবা জাকরা দিবা দেবার সঙ্গে সঙ্গে নবীজি উদাহরণ দিলাম একটা ডাল যদি খাটার পরে পাত্তাটা যদি শুকানির পরে পাত্তাটা একবারে নরম হয়ে যায় জালার লগে জ্বালা গাছের পাতাটা জড়িয়া পড়ে ঠিক তেমনি ভাবে বন্দাদের মধ্যে গুনাহ সগীরা তেমনি ভাবে মুসাফার লগে লগে জড়িয়া পড়ে মুসাফা করবা সওয়াব গুনাহ মাফ হয় খরঞ্জানি যদি বিড় বুধবাইন কোনো হুজুর বড় শেখ আইছ
বীর সারায় করিয়া ইনো কষ্ট দিলাম নাই, সারায় যদি মুসাফা করার লাগন তাহলে হেরান করাই দিবা। হেরান ওইখান নিজে বুঝতা বিবেচনা করতে আলগ সালাম দিলাক। যার জন্য বিশেষ করিয়া সালাম বাড়ির মধ্যে গিয়া করলে ফায়দা আছে না নাম। আয়াতে করিমা নাজিল হইল এক সময় আরব দেশের মধ্যে বড় বেহাল অবস্থা আসলো বাবা। সৌদি আরব এক সময় নবীজি আসার আগে ছিল, আসার পরেও ছিল। মানুষের বাড়ির মধ্যে যাইতো গিয়া ঘর ঢুকি যাইতো, কোনো ইজাজত লাগতো না। বিনা ইজাজতে বিনা পারমিশনে জেসা ঘরের মধ্যে ঢুকি যাইতো। ও আয়াত নাজিল হই গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালা, লা তাদখুলু বুয়ুতান, তোমার ঘর ব্যতীত অন্যর ঘরে তুমি প্রবেশ করিও না, দাখিল হইও না। হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, যাওয়ার পরে তুমি ইজাজত চাইও বাড়িতে গিয়া। ইজাজত চাওয়ার পরে যদি তোমারে ঘর ঢুকার পারমিশন দেন, তুমি ঘরের মধ্যে ঢুকিও। ইজাজত পাও নাতে তাহলে তুমি ঘুরিয়া আইজিও। বিনা ইজাজতে কোনো মানুষের ঘরের মধ্যে প্রবেশ করা যাইজ নাই। গ্রামের যে কোনো বাড়ি ইজাজত নাই, ই গড় গিয়া ডুবতা না। ইজাজত ছাড়া আপনি গড় প্রবেশ করতা না। দেখছেন না প্রত্যেকের বাড়ির ফাঁকঘর আছে, চুলা আছে, আসেন না না? ফাঁকঘর থাকবো না কোনো, রান্দা রান্ধি হইতো। ফাঁকঘর বানানি ব্যাপারে দেখুন জানি আমরা দেশ কিছু একটা মাসলা হন, এক গুড় এখন মাসলা আমরা এটা মানিয়া নেই না। যেন কোনো বাড়ির চুলা বানাইতে সময় এখন বলে উত্তরে দি বানাইও না ডাল, দক্ষিণে দি খালি দশাগর, ওটা হই নেই, মরি যাবা, মরিয়া সাফ হয়ে যাবা, বানাইও না। বুঝাইছে? উত্তরে দি ডাল আর দক্ষিণে দি খালি দশাগর। তা কি গিয়ে কইছে রে, মরতা হাবগুলি মরিয়া ছাড়ি দিতা। বুঝাইছে? চুলা বুঝিন উত্তরে দি বান দিলে বুঝিন। ইটা হইল অন্য ধর্মর মানুষে, অন্য শাস্ত্রে তাদের ধর্মগ্রন্থে আছে, তারা অন্য ধর্মর মানুষে দক্ষিণ উত্তরে দি বান্ধে না, তারা পূব পশ্চিম দেখছেন নি কিবলা মুখে ভাও দিয়ে তারা তা কইন না না। তারার উত্তর দক্ষিণে তারা গুরুত্ব দেয়, তারা কিবলা মুখে প্রথমবারে ভাও দি ঘুমায়। অবায়দি বেশ করি পেশাব করে, অবায়দি ফসরাব করে, অবায়দি ফিস দিয়া। আমরা নিজে যাচাই করতাম, বিবেচনা করতাম আমরা কিবলা কোনবা হয়। চুলা বান্ধিতে সময় ইলা কোনো কঠিন কোন শরীয়তের বলে নিষেধাজ্ঞা নাই, কোন দিকে চুলা বান্ধিলে আপনার লাগি মানা আছে বাবা। দেখো চুলা উত্তরে দি বান্ধন আমরার লাগি কোনো বাধা নাই, আমরা করতাম বাড়ি বান্ধিতাম বাড়ি। চুলা দক্ষিণ দিকে বানাইতাম বাড়ি, চুলা পশ্চিম দিকে বানাইতাম বাড়ি, কোনো অসুবিধা নাই। বরংস কিবলা সম্মানার্থে পূর্ব দিকে বানাইলে আপনি সব সময় কিবলারে ফিস দিয়া মা বইনকলে পাক করবা, একটা বেয়াদবি। কিবলারে কতটুকু গুরুত্ব দেওয়া লাগে। মুহাম্মদ বিন ইসমাইল বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহি বুখারী শরীফের অসংখ্য হাদিসগুলো আনছেন। তে হাদিস নকল করতে গিয়া বুখারী সাহেবে এক জায়গাতে রাউইর কাছে হাদিস আনাত গেছেন, গিয়া দেখছেন তাই কিবলা মুখে সেপ পালাই দিছেন। কিবলার মুখে সেপ পালানি দেখিয়া ইমাম বুখারী সাহেব হাদিসটা আনছেন, তবে হাদিসটা জয়ীফ করার দিলাইছেন, কমজোর। কারণ কিটা বুখারী সাহেবের ধারণা তাই কিবলার কতটুকু গুরুত্ব দিছেন। যদি গুরুত্ব দিতা কিবলার দিকে সেপ পালাইলা না, নে সম্মানার্থে কিবলার দিকে আপনি সেপ পালাইতা না, বেয়াদবি। তিরমিজি শরীফে আমরা আজকে যে উস্তাদ আসলা তাই নু পড়াইলা, তিরমিজি শরীফে বাবা দেখতে পাইলাম ইয়াবুলু মুস্তাকবিলাল কিবলা ইবনে লহিআতা নামক একজন রাউই আছেন। তান কিবলার দিকে প্রস্রাব করে দিছলা, গতিকে তান হাদিসের আরম্ভণিত নাম আসার লগে লগে প্রত্যেকটা হাদিস জয়ীফ হয়ে যায়। ইবনে লহিয়া হাদিস হইছে ইয়াবুলু মুস্তাকবিলাল কিবলা, তান কিবলার দিকে প্রস্রাব করে দিছলা, পেশাব করতা হালে কে ইলা নাই, হয়তো তাই ভুলবশত একদিন প্রস্রাব করে দিছলা মনে হয়, কিন্তু তার নাম দেখো কিবলারে গুরুত্ব না দেওয়ায় হাদিস দেখা যায় জয়ীফ হয়ে গেছে। এর জন্য আল্লাহর বন্দেগান চুলা যে পাকঘর বানায় মা বোন যারা, তখন এই ঘরের মধ্যে আমরা দেশত কিছু মানুষদের অবধ অভ্যাস আছে বাবা, পারমিশন ছাড়া মানুষের ঘরও ঢুকি যায় নগিয়া। আচ্ছা ঢুকিছেন আপনি, ইজাজত পাইছেন, এক গুড়ো মানুষে উগি দিয়ে চাইবা ভাগ ঘর খান দেখতাম। কিছু কিছু মা বোন হলো হুজুর ওলা আল্লাহ মেসেজ আবিলে কিছু বেঠাইন তোর কিতা অভ্যাস বুঝ খালি ভাগ ঘর দেখতাম।
জানিয়া রাখবা যার বুড়া খাসলত, যে পুরুষের বুড়া নিয়ত থাকে পাকঘর দেখার সব সময় খেয়াল রাখে, সম্মান তাকে পাকঘরের দিকে